জবাব দাও, কেন্দ্র তুমি জবাব দাও, রাজ্য তুমি জবাব দাও। আশাকর্মীদের তাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আজ থেকে কর্মবিরতি ঘোষণা করেছেন। তাদের দাবি, কেন্দ্র ও রাজ্য বাজেটে আশাকর্মীদের জন্য কোনো বরাত নেই। সামান্য বেতনে বর্তমান পরিস্থিতিতে জীবন জীবিকা চালানো খুবই কঠিন। তাই তারা আজ থেকে কর্মবিরতি শুরু করেছেন। তাদের দাবি না মানা পর্যন্ত এই কর্মবিরতি চলবে। আশাকর্মীরা আরও জানান, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আস্থা আছে। তিনি অবশ্যই আমাদের নিয়ে চিন্তা ভাবনা করবেন। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, এস নিউজ বাংলা। আমাদের দাবি হচ্ছে, আমরা যেভাবে কাজ করছি দিনরাত এক করে, এমনকি করোনার সময় আমরা যেসব দায়িত্ব নিয়ে মানে জীবন ঝুঁকি নিয়ে কাজ করেছি, সেই তখন থেকে আমাদের নানান রকম উপাধি দেওয়া হচ্ছে, বীরাঙ্গনা, নানান রকম কিছু। কিন্তু আজ অবধি আমাদেরকে কেন্দ্র সরকার বলুন, রাজ্য সরকার বলুন, বাজেটে কোনো বাজেট বরাদ্দ নেই। তারপর আমাদেরকে ধাপে ধাপে পয়সা দেওয়া হচ্ছে। এই দুর্মূল্যের বাজারে একজন আশাকর্মীর জন্য যে 4,500 টাকা দেওয়া হচ্ছে, সেই 4,500 টাকাতে জীবন জীবিকা চলে না। তাদেরও তো পরিবার আছে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আশা রেখেছিলাম, উনি একজন মহিলা, উনি অত্যন্ত মানবিক, কিন্তু উনি আমাদের ক্ষেত্রে কেন এমন মমতা শূন্যময়ী মা হচ্ছেন আমি জানি না। আমি আশা করব আমাদের মমতাময়ী মা, আমাদের মমতা দি মুখ্যমন্ত্রী, তিনি সহৃদয়ের সাথে আমাদের দিকটা ভাবনা চিন্তা করবেন। কিন্তু তিনি যে কেন করলেন না বাজেটে, সেটা আমি জানি না। আমরা লক্ষ্য ভাণ্ডার চাই না। আমরা আজ থেকে কর্মবিরতি শুরু করেছি, লাগাতার কর্মবিরতি চালিয়ে যাব যতদিন আমাদের না দাবি দেওয়া পূরণ হচ্ছে। আমরা 4,500 টাকায় কাজ করতে চাইছি না। আমরা ক্লান্ত, আমরা পরিশ্রান্ত, আমরা আশা হতো। কেন্দ্র সরকারও বাজেট বরাদ্দতে কিছুই নেই, রাজ্য সরকারেরও বাজেট বরাদ্দতে কিছুই নেই। আমরা এত কি অবহেলিত, আমরা এত কি নির্যাতনের শিকার। আমাদেরকে অ্যান্ড্রয়েড ফোন দেবেন বলেছিলেন, কিন্তু আজ অবধি অ্যান্ড্রয়েড ফোনের কাজ দেওয়া হচ্ছে, কিন্তু অ্যান্ড্রয়েড ফোন আমাদেরকে দেওয়া হচ্ছে না। কেন? একটা বাচ্চার হাতে চকলেট দেওয়ার মতো ব্যাপারটা হচ্ছে নাকি? আমরা প্রত্যেকেই কিন্তু প্রাপ্তবয়স্ক, আমরা আশারা প্রত্যেকেই কিন্তু ম্যাচিওর, কিন্তু আমাদের সাথে এরকম প্রবঞ্চনা কেন? আমি চাইব মাননীয় মুখ্যমন্ত্রী উনি সহৃদয়ের সঙ্গে আমাদের দিকটা চিন্তা করবেন। উনি যদি আমাদের জন্য বরাদ্দ করেন, আমাদের দাবিটা বোঝেন, আমাদের চাওয়া পাওয়াটা গুরুত্ব দেন, তাহলে আমরা কর্মবিরতি নিশ্চয়ই তুলে নেব। না হলে আমরা লাগাতার কর্মবিরতি চালিয়ে যাব। আমরা চাইছি আমাদের ন্যূনতম একটা ফিক্সড ভাতা করুক, যাতে আমাদের পরিবারগুলো বাঁচে। আমরা প্রত্যেকেই দারিদ্র্য সীমা থেকে উঠে এসেছি। ওই 4,500 টাকাতে কিছুই হয় না। আর এখন যা দ্রব্যমূল্য, তাতে কি হয় আপনি নিজেই বলুন। 4,500 টাকাতে একটা সংসার চলে? অথচ আশাগুলো দিন রাত পরিশ্রম করছে। করোনার সময় আমরা জীবন চ্যালেঞ্জ রেখে কাজ করেছি, প্রত্যেক বাড়ি বাড়ি গেছি, প্রত্যেকটা ইনফরমেশন আমরা দিয়েছি। যখন বাড়িতে সবাই নিজে গৃহবন্দী, করোনার আতঙ্কে আতঙ্কিত, তারা জীবন নিয়ে চ্যালেঞ্জ করছে না, কিন্তু আমরা করেছি। কিন্তু তার বিনিময়ে কি পেয়েছি? অত্যন্ত অবহেলা, প্রবঞ্চনা, নিরাশা, হতাশা। এই নিয়ে তো চলতে পারে না, না? সুতরাং এই চলছে, এই প্রোগ্রাম চলবে, আমরা চালিয়ে যাব যতদিন না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের একটা সুরাহা করছেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার নাম দুর্বা ঘোষ, সরপল্লেহনা সাব সেন্টারের আমি একজন আশাকর্মী। আমাদের এই যে আজ থেকে যে আমাদের দিনে মাসিক ভাতা যে বাড়ানো হয়নি, দীর্ঘ 19 সালের পর থেকে কোনো কিছু বাড়ানো হয়নি, সেই জন্য আমাদের এই আন্দোলনটা। 6 অক্টোবর আমাদের চন্দ্রিমা ভট্টাচার্যের কাছে আমাদের প্রতিনিধিরা গেছিলেন। ওনারা আশ্বাস দিয়েছিলেন যে হ্যাঁ আমাদেরকে কিছু একটা করা হবে, কিন্তু যারা আশার জন্য না নামে, কিন্তু আশারা কিন্তু কোনো সময় দীর্ঘ কাজ করে গেছে, জীবনের সাথে লড়াই করে গেছে। রাত 12টা 1টার সময় করে আশারা পরিশ্রম দেয়, কিন্তু চন্দ্রিমা ভট্টাচার্য না নেমে কিছু করবে, কিন্তু রাজ্যে বাজেট আমাদেরকে কিছুই দিল না। আবার 11ই ডিসেম্বর আমাদের কেন্দ্র সরকার ওখানেও গিয়েছিলেন, ওনারাও আশ্বাস দিয়েছিলেন, সেটা কোনো কিছুই করলো না। কিন্তু সরকার এই সুপ্রিম কোর্টে তো আমাদের সমকাজের সমবেতন দিতে হবে, কিন্তু সেটা কি আজকাল বাজারে কিন্তু 4,500 টাকা চলে? একটা কোনো কিছু চলে? কিন্তু যারা সাংসদ আছে তাদের বেড়ে গেল, কিন্তু আশারা এত পরিশ্রম করে, কিন্তু সেই আশাদের দিকে দিদি দেখলো না। একজন মুখ্যমন্ত্রী সে মেয়েছিলেন, আমরা ভেবেছিলাম উনি আমাদের জন্য কিছু করবেন, কিন্তু উনিও আমাদের জন্য কিছু করলেন না। আমরা চাইছি আমাদের মাইন্ডে বা সমকাজের সমবেতন দিতে হোক, আমাদের সরকারি স্বীকৃতি দিতে হোক, ভাগে ভাগে টাকা বন্ধ করতে হোক। আমরা কোনো ছুটি পাই না, আমরা প্রথমত আমাদের কোনো ছুটি পাই না, কোনো কিছুই পাই না। আমাদের কোনো অসুস্থতা হলেও আমাদেরকে যে ফিল্ডে কাজ করতে হয়, সেই কোনো কিছু যদি একটা কাজ যদি একটা দিন ফিল্ডে যদি না করা হয়, সেটা আমাদের মাইন্ডটা কেটে নেওয়া হয়। 2009 সাল। আমার নাম হচ্ছে কামনিশা খাতুন,
আমি একজন বোলপুর ব্লকের আশাকর্মী।